বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার তুলনা কি তোমরা করো সেই ব্যক্তির সাথে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি বিশ্বাস করেছে আল্লাহকে। কাকে? আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, এবং বিচার দিবসকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে। ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, 3 নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন, যারা সংগ্রাম করেছে কার রাস্তায়? আল্লাহ বলছেন যে হাজীদের পানি পান করানো, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা, আর আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেছে, এই আল্লাহ বলে এদের তুলনা করেছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, আর যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। এই 3টা কাজ যারা করেছে তাদের কি তোমরা সমান মনে করো? এই জিজ্ঞাসা করতেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা সমান না। আল্লাহ বলছে বান্দা তোর কাছে সমান হলে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সমান। আমার প্রিয় ভাই, সম্মানের কাজ দুনিয়াতে আমরা যেটাকে মনে করি, আমার আল্লাহর দৃষ্টিতে দেখেন কিন্তু 3টা কাজ আল্লাহ বললেন, এই 3টা সে হাজীদের পানি পান করানো, মসজিদের দায়িত্ব পালন করা, এটা সম্মানের। ওটা সম্মানের যেখানে আছে সেখানে থাক। তুলনামূলক ভাবে আল্লাহ গুরুত্ব বেশি দিলেন যে ব্যক্তি ঈমানদার এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কথা ঠিক কি না? এই 2টা কাজের গুরুত্ব আল্লাহ বেশি দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দেন না। এখন জালিম কারা? আমরা এখন বলি যখন বুঝি যে জালিম কারা, বুঝতে হবে কোথা থেকে? নিজের থেকে বুঝতে হবে যে আমি জালিম। সবচেয়ে বড় জালিম হচ্ছে সে যে নিজের নফসের উপর জুলুম করে। কিসের উপর জুলুম করে? নফসের উপর। আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে নফসে মুতমাইন্না সায় দেয়, সাড়া দেয়, স্বীকৃতি দেয়। নফসে আম্মারা বিরোধিতা করে। একজন নফসে আম্মারার দাসত্ব না করে যদি সে নফসে মুতমাইন্নার দাসত্ব না করে নফসে আম্মারার দাসত্ব করে, তাহলে কি জুলুম করা হলো না হলো না? বলেন, নিজের নফসের উপরে জুলুম করা যাবে না। আমার পবিত্র আত্মা যেটা, আমার জাগ্রত বিবেক যেটা, যাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহ বলেছেন প্রশস্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হও আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর যে সহজ জান্নাত আর কেমনে হবে বলেন? আল্লাহ দেখেই জান্নাতে ঢুকাই। শর্ত হচ্ছে প্রশস্ত আত্মার কথা আল্লাহ বলেছেন, সে প্রশস্ত আত্মার অনুগত তো আমাদের। এখানে কিন্তু যে জুলুমের কথা বলা হয়েছে, আমরা যেন নিজের নফসের উপরে জুলুম না করি, পাশাপাশি আর্থিক জিন্দেগিতে যেন কোন জায়গায় কোন ক্ষেত্রে জালিমের ভূমিকায় আমার অংশগ্রহণ না হয়। সেটা হতে পারে নিজের ভূমিকা, সেটা হতে পারে অন্যের ভূমিকায় সহযোগিতা করা, অথবা জুলুম হচ্ছে সেখানে চুপ থাকা। চুপ থাকা কি সম্মতির লক্ষণ? আপনার আমার যদি সামর্থ্য না থাকে তাহলে সেখানে চুপ তো থাকা যাবে না। হাত দিয়ে বাধা দাও, না হলে মুখ দিয়ে বাধা দাও, না হলে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করো কি করে এই জুলুমের হাত থেকে জাতিকে রক্ষা করা যায়। বলা ঠিক কিনা? যে কোনো একটা আপনাকে থাকতে। সুতরাং কোনো না কোনো ভাবে যদি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যায় আমরা, তাহলে আমাদের হেদায়েত ঢুকবে না নসিবে। বলেছেন কি আল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সহায় সম্পদ ত্যাগ করেছে, হিজরত করেছে, তার মানে এগুলো ছেড়ে দিয়েছে। কিসের স্বার্থে গো? কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে যারা হিজরত করেছে। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং মাল দিয়ে। এই কাজগুলো যারা করেছে, আযম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি।
কি বেশি? অনেক বেশি। আজম, এটা কিন্তু আধিক্য অর্থ দেয়, অনেক বেশি। মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহর কাছে তাদের দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াউলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফলতা। সম্মানিত ভাই, আমি তিনটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা সংক্ষেপে আসতে চাই, আমরা শেষের দিকে যেতে চাই। প্রিয় ভাইরা, আমরা স্পষ্টত বুঝতে পারলাম আল্লাহর পরে ঈমান আনা ছাড়া, আখিরাতকে বিশ্বাস করা ছাড়া এ দুনিয়ার কোনো কাজ আমাদের কাজে। আমি যত ভালো কাজ করি না কেন, এই রাস্তা কার রাস্তা বলা হয় বলেন তো? কালীবাবুর রোড। আর বড় বড় শিশু গাছ এখন তো নেই, কম, কিছু কিছু ওই সাইডে এখনো আছে। এই শিশু গাছগুলো শুনেছে নাকি তার লাগানো, আমি সঠিক ইতিহাস আমি জানি না, আপনারা জানেন কিনা? তার হাতে লাগানো বা তার নেতৃত্বে লাগানো, বিষয়টা এরকম আমরা শুনেছি না? বলে কালীবাবু যদি এই রাস্তা করে থাকেন আর ওই গাছ লাগাই থাকেন, এই কাজটা কি খারাপ? কথা বলেন না কেন? খারাপ। এটা সবটাই জারিয়া। এখানে শত শত বছর ধরে এই রাস্তায় কত মানুষ উপকৃত হচ্ছে। এই রাস্তায় যাতায়াত করতেছে একটা রোগী, মুমূর্ষ রোগী, রাস্তা ভালো, দ্রুত হসপিটালে যেতে পারছে, তাহলে এটা একটা ভালো কাজ না? বলে কত বিপদগ্রস্ত মানুষ, কত প্রয়োজনীয় কাজে মানুষ এই রাস্তা ব্যবহার করে। গাছের কথা যদি বলি, ওই গাছের ছায়া গ্রহণ আমরা করেছি না? বলে আমরা করেছি। হাজার বছর, শত শত বছর ধরে মানুষ করতেছে আর করবে। এই গাছ সর্বশেষ সরকারি সম্পদ হিসেবে বিকৃত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে যদি অর্থ জমা হয়, সেটাও মানবের কল্যাণে ব্যয় হবে। কথা ঠিক কিনা? সব কিছু মিলায় কাজটা কি ভালো না মন্দ? এখন কালীবাবু নামে যে ব্যক্তি ছিল, সে তো মুসলমান, সে তো অমুসলিম, তার নামেই বোঝা যাচ্ছে। এই অমুসলিম ব্যক্তিটা এত ভালো কাজ সে করলো, এই ভালো কাজ কি তাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে? না। কেন পারবে না বলেন তো? তার একটা জিনিস নেই। কি নেই? আপনি এখন বর্ষাকাল, আমাদের বুকভরা পাহাড়ে মাঝে মাঝে দেখেন উজোই মাছ ওঠে, এরকম কথা বলে না মানুষ? সব ধারে কি নিয়ে যায়? খাবলা জাল নিয়ে মাছ ধরতে যায়। তা আপনিও গেছেন, ধরে নেন কি আপনার আশপাশের কোনো খালে, কোনো পুকুরে আপনি মাছ ধরতেছেন, সারাদিন মাছ ধরলেন আর রাখলেন বাঁশের তৈরি পাত্র, কি নাম? খাগড়া। এই খাগড়াতে রাখলেন, বাড়িতে গিয়ে ভাবির কাছে জমা দিলেন, বলতেছে মাছটা একটাও নেই। কারণ কি? কারণ খাগড়ের নিচের তলাটা কি ছিল না, অংশটা ছিল। আপনি মাছ ধরেছেন আর রেখেছেন, ওইটা ওই রাস্তায় থেকেছে, যে ধরেছে সে নিয়ে গিয়ে আপনার কাছে কিছুই থাকলো না। কারণ হচ্ছে আপনার সব কিছু ছিল, খাড়ই ছিল, জাল ছিল, আপনি মেহনত করেছেন, আপনি ব্রেন ওয়ার্ক করেছেন, কোন জায়গায় মাছ ধরতেছেন দেখেছেন, মাছ ধরেছেন, রেখেছেন, সব ঠিক ছিল। একটা ছিল না, হচ্ছে খাড়ের তলার অংশটা ছিল না। তলাবিহীন খাড়ইতে মাছ রেখে কি থাকে? তো ঈমানবিহীন জীবনে যত ভালো কাজ করেন আপনি, তলাবিহীন খাড়ইতে যেমন মাছ থাকেনি, দিন শেষে মাছ খুঁজে পায়নি আপনার স্ত্রী, আপনার আমার জীবনে আখেরাতে যে যখন হাজির হব, তখন সারা জীবন মনে করব যে এই কাজ সেই কাজ, ভালো কাজ বহু কাজ করলাম, কিন্তু হাবিতাত আমালুহু, সব আমল কি হয়ে যাবে? বরবাদ, ধ্বংস হয়ে যাবে। আমার আমল নামাটা কোন হাতে? আমাদের। কেমনে দিবে জানেন? আমাদের এখান থেকে ছিদ্র, এই হাতটা এখান থেকে ছিদ্র করে পিছনে দিয়ে দিবে। কষ্ট হবে না? হবে না? পিছনে বলবে ধরো, আমার নামাটা দিবে আমাকে, আমি পিছনে ধরবো, তারপরে বলবে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার প্রতিবেদন আমলনামা তুমি পড়ো, আজকে তোমার আমলনামা পেশ করার জন্য তুমি যথেষ্ট। আমি তখন বলবো ফেরেশতাদের মনে হয় ভুল আছে, কারণ আমার চোখ কোন দিকে? সামনের দিকে। আমার আমলনামা কোন দিকে? পিছনে। আমি তখন বলবো যে আমলনামা পড়বো কিভাবে? আমার তো পিছনের দিকে দেয়া হয়েছে। তখন আমার এই ঘাড়টা ফেরেশতারা ধরে এরকম এক মটকায় পিছনের দিকে ঘুরায়, আবার অর্ডার করবে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা পড়ে। আমার প্রিয় ভাই, আমলনামা যদি আমার বাম হাতে আসে,
জাহান্নামে যাওয়া যে লাগবে এটা বুঝতে কি আর বাকি থাকবে? এখন বলেন, বুদ্ধি বিবেক যাদের আছে আমাদের, আমরা এসেছি মসজিদে, আমার বক্তব্য যারা শুনলেন, আমরা কি আমাদের আমলনামা ডান হাতে পেতে চাই নাকি বাম হাতে? ডান হাতে যারা আমলনামা পেতে চান, দুনিয়ার জীবনে ডানপন্থী হওয়া লাগে। কোন বামপন্থী আমলনামা ডান হাতে, দুনিয়ার জীবন যদি হয় বামপন্থী, ওই বাম হাতে কিন্তু আমলনামা। আর দুনিয়ার জীবনে ডানপন্থী হলে আখিরাতে আমলনামা ক্লিয়ার, সোজা কথা। এখন আসেন, ডানপন্থী কারা? ডানপন্থী যারা হবে তাদের কোয়ালিটি আল্লাহ এখানে বলবে। এই যে ঈমান আনা, বিচার দিবসকে বিশ্বাস করা, এরপরে রাসূলের নেতৃত্ব গ্রহণ করা, আর দুনিয়ায় যদি কারো নেতৃত্ব গ্রহণ করতেই হয়, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, আর তোমাদের ভিতরে যারা নেতৃত্ব দেয়, কর্তৃত্বশীল ব্যক্তি, তাদের আনুগত্য করো। কিন্তু শর্ত হচ্ছে সেই নেতা তোমার আল্লাহকে মানে কিনা, তোমার রাসূলকে মানে কিনা দেখে শুনে করো। সে নেতার আনুগত্য করা যাবে যে নেতা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, সেই নেতার আনুগত্য করাও কি আবশ্যক। সুতরাং আমরা আমাদের নেতৃত্ব নির্বাচনকালে, নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো কি আমাদের মনে মগজে থাকবে, রাখতে হবে।